হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে, মানে যে অ্যাপ্লিকেশনটা থেকে আমরা থাম্বনেলগুলো ক্রিয়েট করি সেই অ্যাপ্লিকেশনে প্রজেক্ট কিভাবে সেভ করা হয়। মানে আমি যে থাম্বনেলটা বানাচ্ছি বা যে থাম্বনেলটা আমি ক্রিয়েট করছি সেই থাম্বনেলটা আবার পরবর্তীতে যদি ইউজ করতে চাই বা পার্ট 1 পার্ট 2 এইভাবে যদি করতে চাই, বা আমি প্রজেক্টটাকে সেভ করে পরে যদি আরও ইউজ করার জন্য রাখতে চাই, তাহলে সেটাকে কিভাবে প্রজেক্ট হিসেবে সেভ করে রাখবো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি উমাকান্ত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উমং টেক। একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আজকে আপনি পুরোপুরিভাবে শিখে যাবেন যে আপনি আপনার যে থাম্বনেলটি ক্রিয়েট করছেন সেটাকে পরবর্তীকালে আপনি কিভাবে পুনরায় রিইউজ করতে পারবেন, বা আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে আবার চেঞ্জও করতে পারবেন। আপনার যে টেক্সটগুলো বা পিকচার যা কিছুই এড করা থাক না কেন, সেগুলো একটা প্রজেক্ট হিসাবে সেভ থাকবে এবং আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে চাইবেন সেটাকে পরবর্তীকালে চেঞ্জ করে আবার সেভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা প্রজেক্ট সেভ করবেন আপনার যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা আছে থাম্বনেল ক্রিয়েট করার জন্য, সেই অ্যাপ্লিকেশন থেকে। তো ফ্রেন্ডস, পিক্সেলল্যাবে আপনার প্রজেক্ট সেভ করার জন্য আপনার মোবাইলের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি আপনার যেরকম থাম্বনেল বা আপনি যে প্রজেক্টটা সেভ করবেন আপনি সেটাকে আপনার প্রয়োজন মতো করে নেবেন। এখানে আমি টেস্ট করার জন্য একটা করে রেখেছি। এরপর দেখুন আপনি এটাকে প্রজেক্ট হিসেবে কিভাবে সেভ করবেন। প্রজেক্ট হিসেবে সেভ করার জন্য আপনার দেখুন উপরের যে সেকেন্ড অপশানটা আছে, দু নম্বর অপশানটা, আপনি সেই 2 নম্বর অপশানটা টাচ করবেন। 2 নম্বর অপশানটা টাচ করার সাথে সাথেই আপনি একটা পপ আপ পেয়ে যাবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সেভ এজ ইমেজ এবং সেভ এজ প্রজেক্ট। আপনি যদি ইমেজ হিসেবে এটাকে সেভ করতে চান, মানে আপনি থাম্বনেলের জন্য যে সেভ করে রাখবেন তার জন্য আপনি করতে পারেন সেভ এজ ইমেজ, এবং আপনি যে এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করবেন পরবর্তীতে ইউজ করার জন্য, তার জন্য আপনি এটাকে সেভ এজ প্রজেক্ট যে অপশানটা আছে সেটাতে টাচ করবেন। টাচ করার সাথে এখানে আপনাকে প্রজেক্টের নাম এখানে লিখতে হবে। প্রজেক্টের নাম আপনি লিখবেন, আমি এখানে লিখছি টেস্ট। প্রজেক্টের নাম লেখার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রজেক্টটা সেভ হয়ে যাবে। এরপর আপনি অবশ্যই জানতে চাইছেন যে আপনার প্রজেক্টটা কোথায় সেভ আছে বা আপনি পরবর্তীতে কিভাবে ইউজ করবেন। তো চলুন তার জন্য আমি দেখাচ্ছি। যে ওপরের দেখুন আপনার যে ডান দিকের ওপরে 3 ডট আছে, সেই 3 ডটে আপনি টাচ করবেন। 3 ডটে টাচ করার পর নিচের দিকে একটা অপশান আছে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল। এই ওপেন ডট পিএলপি ফাইলে আপনি ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো প্রজেক্ট সেভ থাকবে, এখানে আমার একটাই আছে, তো আপনার যতগুলো প্রজেক্ট সেভ থাকবে আপনার নাম দেওয়া থাকবে, আপনি যে নামে সেভ করে রেখেছেন সেই নামে থাকবে। আপনি এখান থেকে আপনার প্রজেক্টটা পেয়ে যাবেন। এরপর আপনি পুনরায় এই প্রজেক্টটাকে আবার ইউজ করতে পারবেন। তার জন্য প্রজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কনফার্মেশন অপশান আসবে, কনফার্মেশন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ওপেন দ্য প্রজেক্ট, এখানে আপনি ওকে করবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটা অপশান আসবে, এটাকে আপনি ব্যাক করে দেবেন, আপনি আপনার প্রজেক্টে চলে যাবেন। দেখুন এর জন্য আমি প্রজেক্টটা একবার ক্লোজ করে আবার দেখাচ্ছি। পিক্সেলল্যাব থেকে বেরিয়ে যাওয়ার পর আবার আমি ওপেন করে দেখাবো। এখানে পিক্সেলল্যাব থেকে আমি একবার এক্সিট করে নিচ্ছি। এরপর আবার পিক্সেলল্যাব একবার নতুন করে ওপেন করছি। পিক্সেলল্যাব ওপেন করার সাথে প্রথমে আমাদের যে অপশান থাকে যেরকমভাবে থাকে যে অবস্থায়, সেই অবস্থায় আসবে। এরপর আপনি প্রজেক্টটাকে কিভাবে ওপেন করবেন। প্রজেক্ট ওপেন করার জন্য আবার সেই 3 ডটে যাবেন, ওপরের ডান দিকে 3 ডটে গিয়ে ওপেন ডট পিএলপি ফাইল ক্লিক করবেন। এখান দেখুন আপনার প্রজেক্টটি সেভ আছে। আপনি এখান থেকে এই প্রজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা অপশান আসবে, এটাকে ব্যাক করবেন। ব্যাক করলেই দেখুন আপনার প্রজেক্টটি এখানে যে অবস্থায় ছিল সেইভাবেই আছে। এখানে আপনি আবার নতুন কিছু অ্যাড করতে পারেন, আবার কিছু চেঞ্জও করতে পারেন, আবার পিকচার অ্যাড আপনি যা কিছুই করুন না কেন সব কিছু এখানে চেঞ্জ করে, মানে আপনার প্রজেক্ট যে হিসাবে থাকে সেই হিসাবেই থাকবে, আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। আজকে আমি দেখালাম কিভাবে আপনি আপনার পিক্সেলল্যাবে থাম্বনেল ক্রিয়েট করার সময় বা আপনি অন্য কোনো কাজেও কিভাবে আপনার প্রজেক্টটিকে সেভ করে রাখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।